السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. الحمد لله. প্রিয় ছোট্ট বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে নবী সুলাইমান আলাইহিস সালাম, হুদহুদ পাখি এবং রানী বিলকিসের কাহিনী তুলে ধরব ইনশাআল্লাহ। এর আগে আপনাদের সুলাইমান আলাইহিস সালাম এবং পিঁপড়ার কাহিনী বলেছিলাম। তেমনিভাবে আজও আল কোরআনের সূরাতুন নামল, পিঁপড়া, এই সূরার ২০ নং আয়াত থেকে এই ঘটনা শুরু। প্রিয় ছোট্ট বন্ধুগণ, তাহলে এখন ঘটনাটি শুনতে আমার সাথেই থাকুন। সুলাইমান আলাইহিস সালাম একদা তার মন্ত্রী পরিষদ, সভাসদবৃন্দ তাদেরকে একত্রিত করলেন। একত্রিত করে তিনি রাজ্য পরিচালনা করেন। তখন তিনি সবাইকে দেখতে পেলেন, মানুষ, জিন, অন্যান্য পশু পাখি যারা থাকে সভাসদবৃন্দে সবাইকে দেখতে পেলেন। কিন্তু হুদহুদ পাখি তখন অনুপস্থিত ছিল। হুদহুদ পাখিকে নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন না। তখন তিনি বাকি যারা মন্ত্রী পরিষদ রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করলো, তোমরা কি হুদহুদ পাখি কি দেখেছ? সবাই না করলো, না আমরা তো দেখিনি। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম মন খারাপ করলেন, মনে মনে তিনি রাগান্বিত হলেন। তারপর কিছুক্ষণ পরে হুদহুদ পাখি উপস্থিত হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? হুদহুদ পাখি তখন সাহসিকতার সাথে উত্তর দিল, নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি যা জানেন না আমি তা জানি। আমি এমন একটি বিষয় নিয়ে আপনার কাছে খবর দিব যেই বিষয়টি আপনার জানা নেই। নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে সম্বোধন করে বলল, তাই নাকি? কি বিষয়ে বলো? তখন নবী সুলাইমান আলাইহিস সালাম যে রাগান্বিত ছিলেন, তখন তিনি বললেন, হুদহুদ পাখি, অবশ্যই তুমি আমাকে সংবাদ দিবে, নইলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব, নইলে তোমাকে জবে করব। হুদহুদ পাখি ভয় পেল না। এরপরেও তিনি সাহসিকতার সাথে, সেই হুদহুদ পাখি বলল, আমি সাবা নামক একটি দেশ আছে, ওই দেশে গিয়েছিলাম। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এত দেখার শক্তি দিয়েছিল, সে অনেক দূর থেকে দেখতে পায়। তো হুদহুদ পাখি তখন নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আমি সাবা নামক দেশে গেলাম, তখন সেখানে রাজ্য পরিচালনা করছে এক নারী, আর বাকি সকল মানুষ তার অধীনস্থ। আর ওই দেশের রাজা, ওই রানী থেকে শুরু করে যত আমলা মানুষ আছে সকলেই সূর্যের পূজা করে, রানী সহ সূর্যের পূজা করে। তো তারপর শুধু এতটুকুই নয়, তারা রানী বিলকিসের জন্য বিরাট সিংহাসন রেখেছে। এই সিংহাসনে খুব সুন্দরভাবে সাজানো এই সিংহাসনে হীরা, জহরত, মণিমুক্তা আরও অনেক কিছু দিয়ে সিংহাসনটি সুসজ্জিত। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, তাই নাকি? তখন হুদহুদ পাখি বলল, তারা সূর্যকে সিজদা করে, তারা আল্লাহকে মানে না। তখন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে খবর দিল, তুমি কি আসলে সত্যি বলছো? হুদহুদ পাখি বলল, অবশ্যই। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার কথার সত্যতা আমরা যাচাই করব। তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। এখন তুমি আমার এই চিঠি নিয়ে সেই রানীর কাছে যাও, এবং রানী এই চিঠি পড়ে এবং তার মন্ত্রী পরিষদ যারা আছে তারা কি বলবে তোমাকে, তাদের মধ্যে এটার প্রভাব, এই চিঠির প্রভাব কিভাবে, তারা কিরূপভাবে নিচ্ছে, এই সংবাদটা তুমি আমাকে দিবে। তখন হুদহুদ পাখি সেই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে চলে গেল। আর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে এটিও বলেছিলেন
যে তুমি যখন চিঠি দিবে তখন চুপ করে দেখে থাকবে, একটু দূরে গিয়ে দেখে থাকবে যে তারা চিঠির উত্তর বা তারা কি আলোচনা করছে, পরামর্শ করছে। রানী বিলকিসের কাছে হুদহুদ পাখি চলে গেল এবং রানী বিলকিস এই চিঠি পেয়ে, সে খুব বুদ্ধিমতী ছিল, চিঠি পেয়ে সে খুব মনোযোগ সহকারে পড়ল এবং তার মন্ত্রী পরিষদের কাছে সেই চিঠির বর্ণনা শোনালো এবং রানী বিলকিস বলল যে এটি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করেছে এবং বলেছে যে অহমিকা, আত্ম অহংকার না করে, বড়াই অহংকার না করে সুলাইমানের কাছে আত্মসমর্পণ করতে এবং আল্লাহকে এক বলে স্বীকার করতে। রানী বিলকিস ওই মন্ত্রী পরিষদের কাছে এই বলল। মন্ত্রী পরিষদরা কি বলল? তারা যুদ্ধ করতে চাইল, কিন্তু রানী বিলকিস বলল যে না, আমরা এখন যুদ্ধ করব না, আমরা আগে যাচাই করব যে তিনি নবী কিনা। যদি তিনি নবী হন তাহলে আমরা তার সাথে মোকাবেলা করতে পারবো না, তার সাথে লড়াই করে জয়ী হতে পারবো না। এই পরামর্শ রানী বিলকিস আর মন্ত্রী পরিষদের সাথে এই পরামর্শ হলো। হুদহুদ পাখি এই পরামর্শ শুনে সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেলেন এবং এই সংবাদ দিলেন। প্রিয় ছোট্ট বন্ধুগণ, আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি দিয়েছিলেন, এরপরেও তিনি গায়েবের খবর, অদৃশ্যের খবর জানতেন না। সুতরাং নবী সুলাইমান আলাইহিস সালাম গায়েবের খবর তিনিও জানতেন না, তিনি এত শক্তির অধিকারী হয়েও। আর কি জানতে পারলাম? যে হুদহুদ পাখি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের চিঠি বহন করেছিলেন, একটা ইসলামের খেদমত করেছিলেন। এমনভাবে পিঁপড়ার সাথে সুলাইমান আলাইহিস সালামের কথা হয়েছিল, তার সাথে মৌমাছির কথাও কোরআনে আছে এবং শ্রাইক পাখি, শিকারী এক ধরনের পাখি, তার কথাও আছে। সুতরাং পিঁপড়া হাদিসে আছে, ইবনে মাজা, আবু দাউদ, আহমদ মুসনাদ, এগুলো হাদিসে রয়েছে যে পিঁপড়া, হুদহুদ পাখি, মৌমাছি, শ্রাইক পাখি এগুলোকে হত্যা করা যাবে না। সুতরাং আমরা এগুলো প্রাণীকে, এই 4 শ্রেণীর প্রাণীকে হত্যা করব না। প্রিয় ছোট্ট বন্ধুগণ, আজ এতটুকুই। এই ঘটনারই বাকি অংশ, রানী বিলকিসের সাথে নবী সুলাইমান আলাইহিস সালামের যুদ্ধ হয়েছে কিনা, বা তারা কীরূপভাবে নবী সুলাইমান আলাইহিস সালামের এই পত্রকে তারা গ্রহণ করলো, এই ঘটনাটির বাকি অংশ আমরা পরে শুনবো ইনশাল্লাহ। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।